হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে রবিবার। এই যে চিকেন নিয়ে চলে এসেছিলো, চিকেনের সাথে এনেছিল আবার খাসির চর্বি। আজকে এই চর্বিটা দিয়েই চিকেনটা রান্না করব, চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এই দেখো এখানে আদা রসুনটা আমি পেস্ট বেটে নিলাম শিলনোড়ায়। আর এই যে আমি আলু ভাজার তেলে আবার কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিলে সুন্দর কালারটা হবে, এর জন্য চিনিটা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ব্রাউন করে, দিয়ে পেঁয়াজটা ভাজা হোক। আর চলো আজকে আমি কি রান্না করি সেটা দেখাই। এই দেখো এখানে করে নিয়েছি ঘুগনি চর্বি দিয়ে, আর এখানে চচ্চড়ি ছিল, আর এই যে ছানার বড়া, আর করেছিলাম কুমড়ো ভাজা। এই তাই করতে দেখো আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই বাটাটাই দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে একটু হালকা একটু নাড়াচাড়া, গন্ধটা যাওয়া পর্যন্ত, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াবো। তারপরে আমি এই যে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে নিয়েছি। দিয়ে এই মশলাটা আমি দিয়ে দেবো এখানে। আর দিয়ে দিয়েছি টমেটো। এই দেখো এবার এই গোলানো মশলাটা জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেইটাও আমি দিয়ে দিলাম। আর মোটামুটি চিকেন করা তো সবাই জানো। আর এখানে এই দেখো চর্বিগুলো আমার ছোটো ছোটো কেটে রেখেছিল, সেই কেটে রাখা ওই চর্বিগুলোই আগে দিয়ে দিলাম। এটাও একটু মশলার সাথে একটু কষাবো, কষিয়ে তারপরে আমি মাংসটা দেব। এই দেখো মাংসটাও। আর আজ আমাদের বাড়িতে একটু কাজও হচ্ছিলো মিস্ত্রি, তার জন্য পুরো ভয়েসটা দিতে পারিনি, শব্দ হচ্ছিলো। আর এখানে দেখো মাংসটা আমার ম্যারিনেট করে রাখা হয়েছিল। এখানে দই আর সর্ষের তেল আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এই যে দিয়ে এই মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাংসটা কষাবো। ভালো করে কষিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারটা কিন্তু দারুণ এসেছিলো। এই দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, মোটামুটি আমার কষানো মাংস হয়েই গেছে। দিয়ে আর এই যে এদিকে আমি জল গরমও বসিয়ে দিয়েছি, কারণ মাংসে তো আমি গরম জলই দেবো। এই দেখো কত সুন্দর আমার কষানো হয়ে গেছে। এবার শুধু দেওয়ার পালা আলুটা দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু জল দিয়ে দেবো, কারণ আমি আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। এই দেখো আলুটাও আমি দিয়ে দিয়েছি। এবার আলুটা কষিয়ে নিয়ে মাংসটা জল দিয়ে দিলেই কিন্তু আমার মোটামুটি মাংস রেডি হয়ে যাবে। তার মধ্যে আবার চা করছি এইদিকে, এই মিস্ত্রি আছে যেহেতু, মিস্ত্রিকে চা বিস্কুট দিতে হবে, এই জন্য চাটা করে নিলাম। আর এদিকে দেখো মাংসের ঝোলটাও ফুটে গেছে। এবার আমি বেটে রেখেছিলাম গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, এই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। তাহলে এবার হয়ে গেল আমার মাংস। এবার ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। কেমন লাগলো এই চর্বি দিয়ে চিকেনের